প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে বা কী টাইপের প্রশ্ন হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণ মান হচ্ছে 100 মার্ক, মানে তোমাদের যে প্রথম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটা ইংরেজি এই বিষয়ের পরীক্ষাটা হবে 100 মার্কের পরীক্ষা এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা। তো প্রথম যে প্রশ্নটা যে কবিতা লেখো 4 লাইন, 2 লিটল ব্ল্যাক বার্ডস, এই কবিতাটার 4 লাইন লিখতে হবে। তো এটা হচ্ছে প্রত্যেক স্কুলের সিলেবাসে যে কবিতাগুলি আছে বা সিলেবাসে যা যা দেওয়া আছে সেই সিলেবাসের আলোকেই কিন্তু পরীক্ষাটা হবে। তো 2 নম্বরের যে প্রশ্ন যে শব্দের অর্থ লেখো, তো এখানে অনেকগুলো শব্দ আছে, কাইট, লিফ, মুন, নেস্ট, নেট, পেন, ওয়েল, কুইন, সান, স্কাই, এগুলার অর্থ লিখতে হবে। তো এটা হচ্ছে 10 মার্ক। 3 নম্বরে বাক্য তৈরি করো, স্টুডেন্ট, স্কাই, মুন, পেন, কাইট, এটা হচ্ছে 10 মার্ক। তো যদি তোমাদেরকে এরকম উল্লেখ না করা থাকে যে অর্থের এই জায়গায় উল্লেখ না থাকে যে 5টা লেখো, তাহলে কিন্তু সবগুলাই দিতে হবে। বা বাক্য তৈরি করো যদি উল্লেখ না থাকে যে 5টা বা 7টা, তাহলে যেগুলো থাকবে সবগুলাই তোমাকে উত্তর দিতে হবে। 3 নম্বর যে প্রশ্ন যে শূন্যস্থান পূরণ করো, তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, যেমন আই অ্যাম ড্যাশ, তো এই ড্যাশের এখানে শব্দ বসাইতে হবে। তারপর আই অ্যাম ড্যাশ স্টুডেন্ট, হোয়াট ইজ ড্যাশ নেম, হোয়াট ইজ ড্যাশ, দিস ইজ এ বুক। তো এইখানে শূন্যস্থানগুলোতে, এই প্রত্যেকটা শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসিয়ে একটা বাক্য তৈরি করতে হবে বা বাক্য লিখতে হবে। বাংলা থেকে ইংরেজি করো, এখানে বাংলা বাক্য দেওয়া আছে, এটার ইংরেজিতে এই বাক্যটার কি হবে সেটা লিখতে হবে, যেমন তোমার থলে খোলো বা দরজাটির কাছে যাও, তোমার বই খোলো, উঠে দাঁড়াও, এখানে এসো। তো এই প্রত্যেকটা বাংলা বাক্যের ইংরেজি বাক্যটা লিখতে হবে, এটা হচ্ছে 10 মার্ক। 6 নম্বর হচ্ছে ইংরেজি থেকে বাংলা করো, তো এটা হচ্ছে বিপরীত, 5-এর বিপরীত হচ্ছে 6, যেখানে ইংরেজি বাক্য দেওয়া আছে, যেমন সিট ডাউন, এটার অর্থ কী সেটা লিখতে হবে। ওপেন ইউর বুক, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য বোর্ড, হোয়ার ডু ইউ লিভ। তো এখানে ইংরেজি বাক্য থেকে তোমাকে এটার অর্থ বাংলায় লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর দাও, যেমন হোয়ার ডু ইউ লিভ, তো এগুলোর অর্থ তোমাকে বুঝতে হবে, অর্থ বুঝলে তুমি এগুলোর অর্থ বুঝে উত্তরটা দিতে হবে। যেমন হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো, সেটা তোমাকে ইংরেজিতে উত্তরটা দিতে হবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন মানে তুমি কোন ক্লাসে পড়ো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তো তুমি এখানে লিখবা মাই নেম ইজ, যে নাম তোমার সেটা লিখবা। হোয়াট ইজ ইউর ফাদার নেম, তো এখানে তোমার বাবার নাম কি সেটা বলছে, তোমার বাবার নাম কি, এখানে লিখবা যে মাই ফাদার নেম ইজ, তোমার বাবার যে নাম সেই নামটা এরপরে লিখে দেবা। এটা হচ্ছে তোমার এই 4টা প্রশ্নের জন্য 20 মার্ক। এরপরে দেখো আছে যে সংজ্ঞা লিখো, সংজ্ঞা যেমন লেটার কাকে বলে সংজ্ঞাটা লিখতে হবে, বা গ্রামার কাকে বলে সেই সংজ্ঞা লিখতে হবে, এটা হচ্ছে 10 মার্ক। এরপর আছে প্যারাগ্রাফ লেখো, মাই মাদার অথবা দ্য কাউ, এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ, মানে 4-5 লাইন বা 3-4 লাইন, যে কয় লাইন পারো তুমি আর কি, মিনিমাম 4-5 লাইন লেখার চেষ্টা করবা মাই মাদার এবং দ্য কাউ সম্পর্কে লেখার জন্য লিখবা, এটা হচ্ছে 10 মার্ক। তো তোমাদেরও ইংরেজি পরীক্ষার প্রশ্নটা এই টাইপেরই হবে বা এই ধরনের হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে ইংরেজি প্রশ্নের ধরন বা টাইপ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবং তোমাদের পরীক্ষাটা এইরকমই হবে বা এর থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি বাকি সাবজেক্টগুলোরও এইরকম নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে বাকি প্রশ্নগুলো আমি খুব তাড়াতাড়ি ওগুলো দিয়ে দিব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।